আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমাদের আলোচনায় থাকছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রড ইন্ডেক্স ডিএসসি এক্স। গত সপ্তাহে মার্কেট ইন্ডেক্স একটা প্রেক্ষিত তৈরি করেছে। আমরা প্রথমে সেই প্রেক্ষিতটা আলোচনা করি যে এখানে একটা সাপোর্ট জোন দেখা যাচ্ছে। এটা মূলত তৈরি হয়েছিল 2024 সালের অক্টোবরে। সেই জায়গা থেকেই একটা ফেয়ারলি একটা ভালো ক্যান্ডেল তৈরি করেছে। নিচের শ্যাডোটা অনেক বড়, অর্থাৎ শুরুতে সেল প্রেসার যেখানে যে লোতে নামিয়েছিল সেটা টিকে নাই, বুলিশ বাই এর কারণে সেটা উপরের দিকে চলে গেছে এবং একটা হ্যামার লাইক ক্যান্ডেল তৈরি হয়েছে। তাহলে সাপোর্টের কাছাকাছি থেকে একটা বাউন্সের সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়াও আমরা গত সপ্তাহের ক্যান্ডেলস্টিকটা একটু আলোচনা করব। তো আমরা দেখি যে এখানে গত বৃহস্পতিবার 6 তারিখের আগের যে তিনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে সেই দিকে আমরা একটু ধ্যান দিই। এখানে তিনটা ক্যান্ডেলস্টিক আছে, এই তিনটা ক্যান্ডেলস্টিক নিয়ে আমরা আলোচনা করব এখন। তো মূলত প্রথম ক্যান্ডেলস্টিকটা অনেক বড়, তারপরের ক্যান্ডেলস্টিকটা ছোট, তারপরের ক্যান্ডেলস্টিকটা আরো ছোট। এই ক্যান্ডেলস্টিকটা এটা হচ্ছে 5ই নভেম্বর, এর চাইতে 6ই নভেম্বর, তেসরা নভেম্বর। তাহলে 3রা নভেম্বরের ক্যান্ডেলস্টিকটা সবচাইতে বড়, তারপরের ক্যান্ডেলস্টিকটা একটু ছোট, তারপরের বুধবারের ক্যান্ডেলস্টিকটা আরো ছোট। অর্থাৎ বিয়ারিশ যে শক্তিটা ছিল সেটা ক্রমান্বয়ে কমে আসতেছে। এইটার জন্য আমরা এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে বলি বিয়ারিশ ব্লকড, আটকে দেওয়া। বিয়ারিশ ব্লকড এটা অনেকটা ইয়ার মতো, বিপরীত। 3 ব্ল্যাক ক্রো, 3 ব্ল্যাক ক্রোতে কি হয়, প্রথম ক্যান্ডেলটা ছোট থাকে, তারপরের ক্যান্ডেলটা আরো বড় থাকে, বেয়ারিশনেস বাড়তে থাকে, তারপরের ক্যান্ডেলস্টিকটা আরো বড় হয়, বডিটা এটা আরো বেশি। অর্থাৎ যত দিন যায় বেয়ারিশনেসটা আরো সেলার ডমিনেন্ট মার্কেট হয়। আর এখানে হলো উল্টা, প্রথমটা বড় এবং তৃতীয়টা ছোট। তাহলে 3 ব্ল্যাক ক্রো যেটা আছে, এই 3 ব্ল্যাক ক্রোর উল্টাটাই হচ্ছে বিয়ারিশ ব্লকড। তাহলে বিয়ারিশ ব্লকড যখন হয়ে গেল তখন বোঝা গেল যে এখানে একটা পরিবর্তন আসছে সামনে, এবং সেটা আমরা গত বৃহস্পতিবারে দেখলাম যে একটা আমাদের যে সেল প্রেসার ছিল, সেল প্রেসারটা শেষ মুহূর্তে এসে সেল প্রেসারটা অনেক কমে গেছে এবং আন্ডারলাইং বাই প্রেসারটা জেনারেট করেছে। এবং এটা আমরা ইয়াতে 1 মিনিট ভলিউম প্রাইস অ্যানালাইসিসে এটা দেখতে পারি যে এখানে বেলা 1টার পর থেকে ভলিউম প্রচণ্ড পরিমাণে বেড়েছে অ্যাট দ্য সেম, এবং সব ভলিউমটাই হচ্ছে ম্যাক্সিমাম বাই ভলিউম। এই ভলিউমটা না হলে পরে আমাদের টোটাল টার্নওভার অনেক কম হতো এবং 300 কোটি টাকার ঘরেই থাকতো। এখন অ্যারাউন্ড 420 কোটি টাকার মতো হয়েছে। সুতরাং যে আমরা দেখলাম যে একটা সুইং করার প্রবণতা দেখা যাচ্ছে।
এছাড়াও আমরা ইন্ডিকেটর দেখতে পাই যে ইন্ডিকেটরে লোয়ার আমাদের ইন্ডেক্স লোয়ার লো করেছে, কিন্তু MACD তে লোয়ার লো করে নাই, এবং এটা RSI তেও লোয়ার লো করে নাই। সুতরাং এখানে একটা ডাইভারজেন্স তৈরি হতে পারে, অর্থাৎ একটা বাউন্স হতে পারে। তাহলে আমরা চারটা আলাদা আলাদা প্রেক্ষিত দেখালাম, যে প্রেক্ষাপটটা তৈরি করলো মিনিট ভলিউম প্রাইস অ্যানালাইসিস, ডেইলি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, ডাইভারজেন্স এবং একটা সাপোর্ট এরিয়া যেখান থেকে একটা বাউন্স হইতে পারে। এই গেল সপ্তাহে এই একটা প্রেক্ষিত তৈরি হয়েছে। এখন আমাদের হইল যে আমাদের ওভারঅল যে অবস্থান টেকনিক্যাল অ্যানালাইসিসের এবং মার্কেটের ভবিষ্যৎটা কোন দিকে আছে, তো সেটা চিন্তা করলে আমরা পরিষ্কারভাবেই আবারও ক্যান্ডেলস্টিক প্যাটার্নে এখানে চলে আসি, যে এখানে টপে একটা ক্যান্ডেল ছিল, লুকস লাইক এ গ্র্যাভিস্টোন ডোজি চলে আসছে। আমরা উইকলি টাইম ফ্রেমে চলে আসলাম। উইকলি টাইম ফ্রেমে সবচাইতে ডিউরিং ডাউন ট্রেন্ডে সবচাইতে বড় ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিন্তু তৈরি হইল এই গেল সপ্তাহে। গত সপ্তাহে সবচাইতে বড় ক্যান্ডেলস্টিক তৈরি করেছিল, এর যে রেঞ্জটা অন্যান্যগুলার চাইতে বড় আছে, অন্যগুলার চাইতে যথেষ্ট বড় আছে, অর্থাৎ এটার প্রভাব এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে না। আমরা এটা এখন উইকলি টাইম ফ্রেমে আছি, চলে গেলাম মান্থলিতে। তাহলে মান্থলিতে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন হিসাবে আমরা দেখি যে উপরে প্রথম যে বেয়ারিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আছে, এটা আউটসাইড বার, এটা বেয়ারিশ এনগলফিং, এবং এটা ডাবল ক্লোজ রিভার্সাল, অর্থাৎ টপ যে সবুজের ক্লোজ আছে তার আগে বিরাট বড় গ্রিন ক্যান্ডেলের যে ক্লোজ আছে, এই দুই ক্লোজের চাইতে এই রেড ক্যান্ডেলের ক্লোজ নিচে আছে, অর্থাৎ আগের দুইটা গ্রিন ক্যান্ডেলের ক্লোজের চাইতে এই রেড বেয়ারিশ ক্যান্ডেলের ক্লোজ নিচে আছে। ডাবল ক্লোজ রিভার্সাল, অর্থাৎ এটা রিভার্সাল হচ্ছে। আমরা সাধারণত টেকনিক্যাল অ্যানালাইসিস করি, ক্যান্ডেল দেখি, ট্রেন্ড দেখি, মোমেন্টাম দেখি, প্যাটার্ন দেখি, ওয়েভ ফরমেশন দেখি, নানা কিছু দেখে একটা সিদ্ধান্ত নেই। এটাকে বলছি আমরা হলিস্টিক অ্যাপ্রোচ, সব কিছু বিবেচনা করে। কিন্তু কখনো কখনো ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিকেটরই অনেক গুরুত্ব বহন করে। যেমন এখানে আমরা দেখছি যে টপে যে ডাবল ক্লোজ রিভার্সাল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এটা অত্যন্ত পাওয়ারফুল এবং ইফেক্টিভ, যার জন্য আমরা দেখতে পাচ্ছি যে এইটা তৈরি হওয়ার পরে মার্কেট আর মান্থলি বেসিসে কখনোই দাঁড়াইতে পারে নাই। সুতরাং এগুলোর প্রভাব থাকবে। এখন আমরা আলোচনা করব, আমরা ডেইলি টাইম ফ্রেমে ফেরত আসলাম। ডেইলি টাইম ফ্রেমে আমরা যেমনটা আলোচনা করেছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট ইজ ইন ডাউন ট্রেন্ড কনফার্ম। এই ডাউন ট্রেন্ডে থাকার সময় আমরা সময়ে সময়ে কাউন্টার ট্রেন্ড দেখতে পেয়েছি। এখানে একটা আমরা বলেছি এগুলা সেল প্রেশার, এটা হচ্ছে ফলস আপ ট্রেন্ড। এখানে একটা গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, এখানে একটা। তো এই যে কাউন্টার ট্রেন্ড যেগুলা আমরা পেলাম,
এই কাউন্টার ট্রেন্ডগুলোকে আমরা পরিষ্কার ভাষায় বলেছি যে এইগুলা হলো ফলস আপ ট্রেন্ড বা আনস্টেবল আপ ট্রেন্ড। এটা ছিল আনস্টেবল আপ ট্রেন্ড। এবং আরো বলেছি যে এগুলা হলো সেল অপরচুনিটি, বিক্রি করার সুযোগ। আরো বলেছি যে এগুলা হচ্ছে মরিচিকা। ঠিক তেমনি আমরা যে গত সপ্তাহে একটা প্রেক্ষাপট পেলাম, এটাও আর একটা কাউন্টার ট্রেন্ডই তৈরি করবে, মেইন ট্রেন্ডে যেতে পারবে না। তাহলে আমাদের ইন্টারপ্রিটেশন বা প্রফেসি, ভবিষ্যৎ পরিকল্পনা বা ভবিষ্যৎবাণীগুলো এমন হচ্ছে যে এটা কারেকশন কমপ্লিট হয় নাই, কারেকশন আরও চলমান থাকবে। তো এখন আমরা ডেইলি টাইম ফ্রেমে আওয়ারলিতে গেলে সুবিধা হয়তো ডেইলি টাইম ফ্রেমে বলা যাবে যে এখানে টপ থেকে 1 2 3 আমরা যে বাউন্সের কথা বলছি, যে প্রেক্ষাপট তৈরি করলো গত সপ্তাহে, এটা একেবারে ফুল বুলিশ হয়ে যাবে না, এটা একটা ছোট কাউন্টার ট্রেন্ড হবে। এবং এই কাউন্টার ট্রেন্ডের জন্য এখানে যে ওয়েভ 1 আছে, ওয়েভ 1 এর ক্লোজিং হচ্ছে 5084.12, অর্থাৎ আমাদের ইনভ্যালিডেশন লেভেল, অর্থাৎ মার্কেট আপ হইল, ইনভ্যালিডেশন লেভেলটা হচ্ছে এই সমস্ত জায়গায় 5084, অর্থাৎ 5084 গেলে পরে আমাদের 5085, এটা হলো ইনভ্যালিডেশন লেভেল। এটার উপরে গেলে আমরা আমাদের বিয়ারিশ ইন্টারপ্রিটেশনটা বাতিল হয়ে যাবে। এই গেল। এখন আমাদের আরেকটা ইস্যু, যে আমাদের ডাউন ট্রেন্ডটা 5টা ওয়েভ মিনিমাম দরকার হচ্ছে, অর্থাৎ আমরা বলছি যে এটা মোটিভ, দিস ইজ মোটিভ ডাউন ট্রেন্ড। মোটিভ হইলে এর বেসিক ওয়েভ ফরমেশন হচ্ছে 5টা হবে। মোটিভ হইলে আমাদের 5টা ওয়েভ হবে। এখন এটা এক্সটেনশন হইলে পরে এর সাথে যোগ হবে আরো 4টা ওয়েভ, অর্থাৎ তখন ওয়েভ সংখ্যা হয়ে যাবে 9টা। দ্বিতীয়বার আরেকবার এক্সটেনশন হইলে তখন এই 9 এর সাথে যোগ হবে আরো 4, 9 এর সাথে আরো 4টা যোগ হয়ে আমাদের ওয়েভ সাব ডিভিশন হয়ে যাবে 13টা। তো সুতরাং আমরা এখানে এখনো পর্যন্ত 9টা সাব ডিভিশন 1 2 3 4 5 6 7 8 9 এখনো পর্যন্ত 9টাই পাই নাই। ইভেন এটা যদি এক্সটেনশন 2বার হয় তাহলে 13টা পর্যন্ত সাবডিভিশন হইতে পারে। সুতরাং অ্যাকর্ডিং টু আমরা যেটা বলছি যে ওয়েভ ফরমেশন, মার্কেটের কারেকশন কমপ্লিট হয় নাই, নিচে আরো যাবে। আমরা এটাকে বলেছিলাম ডিপ কাট কারেকশন, গভীর কারেকশন হচ্ছে। সুতরাং এখন আমাদের সাপোর্ট, তাহলে সাপোর্টের কথাটা আমরা আগেই আলোচনা করে রেখেছি গত কয়েক সপ্তাহ যাবত, যে হেড অ্যান্ড শোল্ডার, এখানে লেফট শোল্ডার আছে, এখানে রাইট হেড আছে, এখানে রাইট শোল্ডার আছে। শোল্ডার অনুযায়ী আমরা বলেছিলাম 100% ফিবোনাসি লেভেল, এইটা যে 100% ফিবোনাসি লেভেলে আসবে এইটুক কনফার্মেশন আছে, কিন্তু এইখান থেকে মার্কেট পুরোপুরি রিভার্সাল হয়ে যাবে এর কোনো
গ্যারান্টি নাই, অর্থাৎ আসবে এবং এই জায়গায় কাজ না করলে আরও গভীরে যাবে। এই 100% ফিবোনাচির মাল্টিপল গুণিতক, এই ফিবোনাচির গুণিতক আমরা বলেছি যে 161.6% হইলে পরে আমাদের সাপোর্ট এরিয়া আছে অ্যাপ্রক্সিমেটলি 4760। এটা আমরা বলেছি যে ওয়েভ 2 এর যে জোন আছে অ্যাকর্ডিং টু দ্য এলিয়ট ওয়েভ প্রিন্সিপাল, তারা বলছে যে যখন ডিপ কারেকশন হয় it may comes to the area of wave 2, wave 2 এর এলাকাতে চলে আসতে পারে। তাহলে আমরা দেখলাম আজকের আলোচনায় যে আমাদের একটা শর্ট অ্যাগেন হইতে পারে, বাউন্স হইতে পারে, অর্থাৎ আমাদের কারেকশন কমপ্লিট হয় নাই, কারেকশন আরও বাকি আছে। আমরা ওয়েভ ফরমেশন, প্যাটার্ন, ট্রেন্ড, মোমেন্টাম, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সবগুলা একটা একটা করে দেখলাম যে মার্কেট ইন্ডেক্সের কারেকশন কমপ্লিট হওয়ার কোনো নতিজা বা ক্লু বা নিদর্শন পাওয়া গেল না। সুতরাং মার্কেটের ছোট একটা বাউন্স হইলেও হইতে পারে, মার্কেটের কারেকশন অব্যাহত থাকবে, এমনটাই আমাদের প্রফেসিতে অথবা ইন্টারপ্রিটেশনে থাকলো। আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।